সম্মানিত এক্সক্লুসিভ ভিউয়ার সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে আমার এই ভিডিও দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং প্রাণ ঢালা ভালোবাসা। বরাবরের মতো আজকেও নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আমি আশরাফুল ইসলাম। আজকে আপনাদেরকে নিয়ে আসলাম বেউথা মাছের আড়তে। এখানে অনেক অনেক মাছ পাওয়া যায়। সকাল সকাল ঘুম থেকে উঠে আড়তে চলে আসলাম কিছু মাছ কেনার জন্য। যদিও আমাদের আসতে একটু দেরি হয়ে গেছে, যার কারণে পর্যাপ্ত মাছ আমরা দেখি নাই বা পাই নাই। তার মধ্যেও কিছু মাছ কেনাকাটা করলাম। আর আমি চেষ্টা করতেছি আপনাদেরকে একটু দেখানোর জন্য। আমাদের মানিকগঞ্জের খুবই বিশাল বড় মাছের আড়ত, বেউথা মাছের আড়ত। এখানে আমি মাঝে মাঝে মাছ কিনি। এর আগেও এই বেউথা আড়তের একটা ভিডিও আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছিলাম, সেখানেও পর্যাপ্ত রেসপন্স পাইছি। আশা করব এই ভিডিওর থেকেও পর্যাপ্ত রেসপন্স পাবো বা ভিউ পাবো। তো যাই হোক, দেখতেই থাকুন, আশা করি ভালো লাগবে। আমি যেখানে যাই না কেন আমি আমার অডিয়েন্সদের জন্য ভালো কিছু ইউনিক ভিডিও তৈরি করার চেষ্টা করি। তারই ধারাবাহিকতায় আজকেও সেরকম একটা ভিডিও তৈরি করতেছি। আর মাছের ভিডিও সবাই পছন্দ করে, আমারও খুব ভালো লাগে। সেই জন্য আজকে একটু ভিন্নধর্মী ব্লগ তৈরি করলাম। আমি আমার এই পেজের মাধ্যমে মানিকগঞ্জের ইতিহাস, ঐতিহ্য ও সাংস্কৃতিক বিভিন্ন বিষয়বস্তু তুলে ধরে থাকার চেষ্টা করি। তারই ধারাবাহিকতায় আজকে সেরকম একটা ব্লগ তৈরি করলাম। আর যাই হোক, আমি আমার মানিকগঞ্জের মানুষের জীবনযাত্রার মান তুলে ধরার চেষ্টা করতেছি। মানুষ কিভাবে জীবন জীবিকা নির্বাহ করে তারই একটা প্রতিচ্ছবি তুলে ধরার চেষ্টা করতেছি। জেলেরা মাছ ধরে সেটা আপনার আড়তে বিক্রি করতেছে, আর ক্রেতারা সেখান যায় মাছ কিনতেছে। যদিও আমি একজন ক্রেতা হিসাবে মাছ কেনার জন্যই গেছি, কিছু মাছ কিনছি, পাশাপাশি আপনাদের জন্য ব্লগ তৈরি করছি। আসলে ব্লগ করতে আমার অনেক ভালো লাগে, ভিডিও করতে আমার অনেক ভালো লাগে, যার কারণে আমি ভিডিও করে থাকি। আশা করি আপনাদের ন্যূনতম ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন, অন্যকে দেখার সুযোগ করে দেবেন। এরকম নিত্য নতুন ইউনিক ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার পেজের সাথে যুক্ত থাকার চেষ্টা করবেন। আমি যেখানে যাই না কেন আমি চেষ্টা করি আমার মানিকগঞ্জের ইতিহাস, ঐতিহ্য, সাংস্কৃতিক বিভিন্ন বিষয়বস্তু, মানিকগঞ্জের সুন্দর সুন্দর জায়গা, মানিকগঞ্জের সুন্দর ভালো কিছু, সেগুলো আমি আমার এই পেজের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি। বিশেষ করে আমার মানিকগঞ্জের মানুষের জীবন জীবিকা কীভাবে নির্বাহ করে সেগুলা কিছু ভিডিও চিত্র দেওয়ার চেষ্টা করি। আসলে আমার ভিডিও করতে অনেক ভালো লাগে। আর বিশেষ করে আমার মানিকগঞ্জকে বিশ্ব দরবারে নতুন করে প্রেজেন্ট করার পারাকে আমার অনেক ভালো লাগে। আর সত্যি কথা বলতে ভিডিও একটা নেশায় পরিণত হয়েছে আমার, যার কারণে আমি যেখানে যাই না কেন ভিডিও করে থাকি। দেখুন এখানে কত বড় বড় মাছ, অনেক মাছ উঠছে। যদিও আমি যদি আরেকটু সকালে যেতাম হয়তো আপনাদেরকে আরেকটু বেশি মাছ দেখাইতে পারতাম, বাট আমার ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে, যার কারণে পর্যাপ্ত মাছ আমি আপনাদেরকে দেখাইতে পারতেছি না। তারপরেও কিছু মাছ আছে যেটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করতেছি। দেখুন, আশা করি ভালো লাগবে। আজকে এখান থেকে আমরা মাছ নিচ্ছি, ওই চিংড়ি মাছ কিনছি আর বাইম মাছ কিনছি। এই মাছগুলো কেনা হয় না যদিও, কিন্তু একটু ভিডিও করলাম। তরতাজা মাছ একবার নড়তেছে, দেখেন এই যে লাভ দিল মাছে। তো যাই হোক, খুবই সুন্দর মাছ। আসলে যারা বাজার ঘাট করে তারাই বলতে পারবে মাছগুলা কত সুন্দর বা দেখতে কেমন লাগতেছে। আসলে এই যে এখানে দেখেন অনেকগুলো শোল মাছ আছে। এখানে শোল মাছের দামটা অনেক কম ছিল, যদিও আমি শোল মাছ কিনি নাই আজকে। তবে যাই হোক, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।